হাই গাইজ, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে কি বলো তো, মাংস, তাও আবার নিরামিষ মাংস। তোমরা হয়তো ভাবছো মাংস তার মধ্যে নিরামিষ, এই আবার কি কথা। হ্যাঁ, মাংস ওই যে পেঁয়াজ রসুন পড়ছে না, ওটাতেই নিরামিষ বলা হচ্ছে। অথচ মাংস এটা না, আমি একটা পুজো বাড়িতে খেয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে। ওর বাপের বাড়িতে এই পুজোটা কালী পুজো হয়, ওখানে মাংস দেয়, মাছ দেয় মাকে। সেখানে আমি একবার খেয়েছিলাম, তো অনেক দিন আগে। সেদিনকে রাস্তায় দেখা হলো, সে এখন হায়দ্রাবাদে থাকে। দেখা হলো, তখন বললো যে হ্যাঁ করেছিলাম, তার থেকে আবার রেসিপিটা আমি নিয়ে নিলাম। সেটাই আমি করছি। এই দেখো, খাসির মাংস, এটাকে আমি টক দই, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, আর কিছু দিইনি। এটা আমি অন্যভাবে করব, যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া অন্যভাবে হচ্ছে। আর তার জন্য দেখো বড় বড় করে আলু কেটেছি। এবার আলুটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস ধরিয়ে কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষে তেলেই রান্না হবে। তাহলে আলুগুলো একটু ভেজে নিই হলুদ দিয়ে। দেখো তোমরা, এই দেখো হলুদ দিয়ে দিয়েছি আলুর মধ্যে, আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আমি এর মধ্যে মাংস, দেখো এটা একটু ভেজে নিই লাল লাল করে। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব লাল করিনি, সামান্য লাল লাল করে আমি ভেজে নিয়েছি। যে আলুগুলো এখন তুলে নিচ্ছি। এবার এই তেলেই একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। এই তেলেই আমি কি দিচ্ছি দেখো, এই যে দুটো তোমার তেজপাতা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এই যে মাংসটা আমি টক দই এসব দিয়ে যে মেখে রেখেছি, সেটা আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখো মাংসটা আমি দিয়ে দিলাম। এই যে মাংসটা আমি পুরো দিয়ে দিয়েছি। আমার এখানে বেশি মাংস নেই, 500 মাংস রয়েছে। এই যে এইবার এতে গোটা দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটো কাটতে হবে না, নাড়তে নাড়তে আমার গলে যাবে। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো, ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো। তারপরে গরম জল বসিয়েছি পাশের ওভেনে, এটাও গরম হয়ে গেছে। এবার ঢাকা চাপাটা খুলে দিলাম। দেখো মাংসের যে নিজস্ব জল ওঠে, সেই জলটা শুকিয়ে গেছে। মাংসটা দেখো কষেও গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার এতে আমি দেখো দিচ্ছি এই যে রাঁধুনি, আদা আর তোমার কাঁচা লঙ্কা, এই বাটাটা দিয়ে দিলাম। এই বাটাটা দিয়ে নাড়িয়ে নেব। আর কিচ্ছু মশলা করবে না। লাস্টে নামাবার আগে ভাজা মশলার গুঁড়ো আর একটু ঘি দেবো, এতে কোনো গরম মশলা পড়বে না। তবে ভাজা মশলাটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। ভাজা মশলাটা দিলে আবার রাঁধুনির গন্ধটা সেরকম থাকবে না। দিয়ে নিলাম। এবার এতে এই যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে আমি তখন প্রেসারে বসিয়ে দেবো। খাসির মাংস তো প্রেসারে বসিয়ে দেবো। প্রেসারে তোমরা ধরো 5খানা হুইসেল ফেলবো, সিটি ফেলবো, তারপরে হয়ে যাবে। এই দেখো সব মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি প্রেসারে বসিয়ে দেবো। আর এই যে মশলা করার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে গরম জলটাও আমি দিয়ে দিচ্ছি, যতটা আন্দাজ মতো আমি গরম জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল হবে, খাসির মাংস যেহেতু একটু ঝোল হলে দুপুরে ভাত খেতে সুবিধা হবে। ব্যাস, এইবার আমি এটা প্রেসারে দিয়ে দেবো। দেখো কড়া থেকে ঢেলে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে আমি 5টা হুইসেলের অপেক্ষায় থাকবো, হয়ে গেলে তখন নামিয়ে আবার তোমাদের দেখাবো। এই দেখো আমি প্রেসার কুকার থেকে নামিয়ে দিয়েছি, ঢেলে নিলাম কড়াটার মধ্যে। মাংস আলু সব নরম হয়ে গেছে, অথচ দেখো সব গোটা গোটা রয়েছে, সব হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কি দেবো দেখো, দেখতে থাকো তোমরা। এই যে অল্প সামান্য, বেশি দিইনি ভাজা মশলা, সামান্য একটু ভাজা মশলা দিয়ে নিলাম। আর তোমার এই যে ঘি, ব্যাস, আর কিচ্ছু না। কারণ বেশি ভাজা মশলা দিলে আবার রাঁধুনির গন্ধটা
চলে যাবে। ভাজা মশলার মধ্যে আমি ধনে, তেজপাতা আর লঙ্কা, এটার মধ্যে জিরে দিইনি, কারণ জিরের গন্ধটা না বেশি স্ট্রং, তার জন্য আমি দিলাম না। ব্যাস এই দিয়ে আমার রান্না কমপ্লিট। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখছি স্ট্যান্ডিং টাইম 10 মিনিট, তারপরে তোমাদের আমি নামিয়ে দেখাচ্ছি। এই দেখো আমার খাসির মাংসের ঝোল, নিরামিষ খাসির মাংস তৈরি। এটা একটু ঝোল করেছি, পাতলা করেছি। তোমরা যদি মনে করো একটু বেশি গ্রেভি নেবে, বেশি মশলা দিও না, তাহলে কয়েকটা আলু ভেঙে দিয়ে দিও, বুঝেছো? কেন বেশি রাঁধুনি দিলে না একটু তিতকুটি ভাব এসে যায়, যার জন্য বেশি দিও না, আন্দাজ মতো করো। আর এইছে, তাহলে তোমরা করে খেও। দেখো না খেয়ে মাংস অথচ নিরামিষ, খেয়ে দেখো কেমন লাগে। তাহলে আমি রাখি, তোমরা ভালো থেকো। আর আমার এই রান্না দেখে তোমরা বাড়িতে করো, আর আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না, আর রান্নাটা শেয়ার করে দিও। তাহলে বাই, টেক কেয়ার।